হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটসের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে সমুদ্রে পড়ে 2 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হংকংয়ের বেসামরিক বিমান চলাচল বিভাগ। বোয়িং নির্মিত এই বিমানটি দুবাই থেকে হংকং আসছিল। সোমবার স্থানীয় সময় ভোর 3:50 দিকে বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে সরে গিয়ে সমুদ্রে পড়ে যায় বলে সিএডি এক বিবৃতিতে জানায়। বিমানটি তুর্কি কার্গো এয়ারলাইন্স এয়ার অ্যাক্ট এর লিভারিতে ছিল। ভিডিও ফুটেজে দেখা গেছে বিমানটির একাংশ পানিতে ডুবে আছে এবং এর পেছনের অংশ ভেঙে গেছে। ককপিটের নিচের সামনের অংশেও গুরুতর ক্ষতি হয়েছে। পুলিশ জানায় বিমানটি রানওয়ে থেকে ছিটকে যাওয়ার সময় বিমানবন্দরের 2 কর্মী যে যানবাহনে ছিলেন তা পানিতে পড়ে যায়। এতে 2 জনের মৃত্যু হয়। বিমানটিতে 4 জন ক্রু সদস্য ছিলেন, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিএডি। স্থানীয় সংবাদ মাধ্যমের ভিত্তিতে দেখা যায় অগ্নি নির্বাপক ইঞ্জিন, উদ্ধারকারী যান ও নৌযান দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কর্তৃপক্ষ তদন্ত করছে কিভাবে বিমানবন্দরের যানটি সমুদ্রে পড়ে গেল। ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার তাদের উত্তর দিকের রানওয়েতে ফ্লাইট চলাচল স্থগিত করেছে। বাকি 2টি রানওয়ে চালু রয়েছে।